আমরা এখন দেখতে যাচ্ছি পাণ্ডব কেভস। বলা হয় যে গুহায় পাণ্ডবরা থেকেছিলেন একটা সময়, তাদের বনবাসের সময়। দেখা যাক সেই গুহাগুলো কেমন। আমি ভীষণ এক্সাইটেড, এই জিনিস আমার আগে দেখা নেই। লেটস গো। পাঁচ মাড়ি শব্দের অর্থ হচ্ছে মাড়ি, হিন্দিতে যার অর্থ গুহা, এবং পাঁচ আপনারা বুঝতেই পারছেন, অর্থাৎ পাঁচটি প্রাকৃতিক গুহার সমন্বয় হচ্ছে এই পাঁচ মাড়ি। তো আসুন দেখে নিই পাণ্ডবা কেভস, যা মধ্যপ্রদেশ ট্যুরিজম যত্নে আগলে রেখেছে। এই সেই পাণ্ডবা কেভস। মানুষের ওঠার সুবিধার জন্য এখানে বহু সিঁড়ি, রেলিং ইত্যাদি বানিয়ে দেওয়া হয়েছে। জানলা দরজাও দেখা যাচ্ছে, কিছুটা মডার্নাইজড। এই যে এই সিঁড়ি দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি ধরে ধরেই এখন উঠতে হবে। অনেকটা উঁচুতে, পরিশ্রম সাধ্য ব্যাপার, কিন্তু কোয়াইট এনজয়েবল। আমরা জানি এটা পাণ্ডবদের কেভস, কিন্তু কেউ কেউ বলেন যে এটা বুদ্ধিস্ট মঙ্করা তৈরি করেছিলেন। আমরা সঠিক জানি না, তবে হ্যাঁ, বিশ্বাস করতে অবশ্যই ভালো লাগে যে পাণ্ডবরা তাদের বনবাসের সময় এখানে থেকেছিলেন। আসুন দেখে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি গুহার একটা প্রাকৃতিক দরজা। আমার হাফ ধরছে রীতিমতো, এত উঁচুতে এসছি। কে জানে, হয়তো এই দরজা দিয়েই প্রবেশ করেছিলেন ভীম, অর্জুন, নকুল, সহদেব এবং তাদের বড়দাদা যুধিষ্ঠির। এই পাহাড়ের গুহার ভেতর একটা মন্দির, বোঝাই যাচ্ছে এখানে পুজো হয় বা হয়েছে কখনো। সব ব্যাপারটাই খুব বিস্ময়কর। এটাও কিছুটা জায়গা, সবটাই ন্যাচারাল, কিন্তু এই কার্ভিংস, এই থাম কারা বানিয়েছিলেন সত্যিই জানা নেই। জানার চেষ্টা করলেও জানি না জানা যাবে কিনা আদৌ। খুবই অদ্ভুত জায়গাটা। এখানে আমরা দেখতে পাচ্ছি তিনখানা লকড ডোর। এগুলো কিন্তু অ্যাকচুয়ালি সবই গুহা, যেগুলোকে সাধারণ মানুষ যাতে রিস্কের মুখে না পড়ে তাই আয়রন ডোর দিয়ে বন্ধ করা হয়েছে। সত্যি কেউ না কেউ তো এখানে থেকেই ছিল কখনো না কখনো, রোদ বৃষ্টি থেকে বাঁচতে। নিজের সময়ের এক্সকারশন মনে পড়ে যাচ্ছে। তো এই ছিল আমাদের পাণ্ডব কেভস এর যাত্রা। এতদূর পর্যন্তই দেখাতে পারলাম। জানি না আপনাদের কেমন লাগলো, অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা যদি এখানে এসে থাকেন। আর ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।